পাহাড় হলো কি বলবো, এমন একটা জিনিস, পাহাড়ের টানে সবাই চলে আসে। মানে পাহাড় কার না ভালো লাগে, ছোটো থেকে বড়ো থেকে বয়স্ক থেকে আরম্ভ করে সবার ভালো লাগে। এই প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক অনুকূল পরিবেশ, সুন্দর একটা পরিবেশের মধ্যে সবাই চায় আসতে, এসে ঘুরিয়ে যেতে, একবার অন্তত একবার আসতে। সঙ্গে যদি বাইক থাকে বা স্কুটি থাকে তো কথাই নেই। মানে ভালো লাগাটা এমনই হয়ে যায় যে প্রত্যেক জায়গায় দাঁড়িয়ে ছবি তোলা, তার সঙ্গে সময় কাটানো, একটা অন্যরকম পরিবেশ আর কি। পাহাড় হলো এমনই একটা জিনিস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বেশি করে দেখো তোমরা। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে আজকে যে ভিডিওটা শুরু করা যাক। আর এখন আমি চলেছি জলপাইগুড়ি থেকে বাসে করে শিলিগুড়ির উদ্দেশ্যে। এখন যাব আমি শিলিগুড়ি বাস স্ট্যান্ড, দেন সেখান থেকে আমি একটা ভাইয়ের সাথে মিট করে যাব আমি কার্শিয়াং। আজকের ডেস্টিনেশন হলো গিদ্দা পাহাড়। অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো, ভিডিও টাইটেল দিয়ে তোমরা বুঝতে পেরেছো যে আজকে হচ্ছে গিদ্দা পাহাড় কার্শিয়াংয়ে। অবশ্যই এখানে কার্শিয়াংয়ের মধ্যে অবস্থিত। আর অনেক 2-3 পয়েন্ট ঘুরবো, তোমাকে দেখাবো। একদিনে ট্যুর বলতে পারো তোমরা, বেশ সুন্দরভাবে কাটানো যায়। আর 15ই আগস্ট সকালে আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি রেডি হয়ে। আর রাস্তার পাশে দেখতে মানে কিছু শিলিগুড়ি কিছুটা আগে ফুলবাড়ি, এখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। যেহেতু প্রচুর বাইক যাচ্ছে আর কি, চালাচ্ছে, সবাই পাহাড়ে যাচ্ছে। আর কারণবশত কোনো ভুলবশত কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কিছু করার নেই। ওরা খুবই আহত হয়েছে। আর আমি যাবো এখন শিলিগুড়ি জংশনের দিকে। শিলিগুড়ি জংশনে নেমে ওখান থেকে দেন স্কুটি করে যাবো পাহাড়ের দিকে আর কি। এটাই আজকের প্ল্যান আর কি। তোর সঙ্গে থেকে তোমরা সাপোর্ট করো, আর অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। এখন শিলিগুড়ি জংশন, এটা আগে পুরনো তোমার ছিল, বিল্ডিংগুলো ভেঙে নতুন করে বিল্ডিং তৈরি হচ্ছে শিলিগুড়ি জংশন এরিয়াতে। আর আজকে খুবই গরম পড়েছে আর কি, খুবই গরম পড়েছে। অতটা ওয়েদার নর্মাল, শিলিগুড়ি প্রচুর গরম, মানে বিভৎস গরম। আর এখানে ওয়েট করতে গেলে জন্য দেন তারপর স্কুটি আসবে, স্কুটি নিয়ে তারপর যাবো ভাড়ার দিকে যাবো। এখন তোমার এই শিলিগুড়ি জংশন দিকে আছি, বিভৎস গরম লাগে, বিভৎস প্রচুর হিউমিডিটি, ভীষণ গরম। বলছে বৃষ্টি হবে, এখনও কোনো বৃষ্টি কোনো নামগন্ধ নেই। ওয়েট করছি, দেখি কখন আসে, তারপরে সব অবস্থা। ভিড় দেখো, এগুলো দার্জিলিং মোড়, 15 আগস্টে দার্জিলিং মোড়ে ভিড় অবস্থা। গাড়ি নড়ছে না, দিকে দার্জিলিং গাড়িগুলো ছাড়ছে, ওই গাড়ি যাচ্ছে না, এই অবস্থা। দেখতে পাচ্ছি ভিউটা, টিমেন্ডাস ভিউ। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও, আর বেশি বেশি করে দেখো, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই কমেন্ট করো একটা করে। তোমাদের মূল্যবান কমেন্ট আমার কাছে প্রচুর করলে খুবই ভালো হয়, আমার কাছে খুবই মূল্যবান আর কি। একটা কমেন্ট, একটা লাইক, এটা বলতে পারো। আর অবশ্যই একটা করে তোমরা কমেন্ট করোই যে কেমন লাগলো আজকে রাইডটা। আর সব মিলিয়ে একটা মানে চেষ্টা করেছি কিছু ফুটে তোলার, দেখা যাক কতটা কী হয়, এটা হলো দেখার বিষয় আর কি। চলো, কার্শিয়াং দার্জিলিং 45 কিলোমিটার। ওরে সবাই যা টোল লাগছে এখানে। আপ ডাউন টোল নিল 10 টাকা। আর ঠিক এইখানে বাঁদিকে দেখছি একটা রেস্টুরেন্ট আছে, দেখতে সবুজ কালারে, ঠিক ব্রিজের পাশে ঝর্ণা,
নদীর পাশে রেস্টুরেন্ট বসে এখানে সব কিছুই পাওয়া যায়, বিয়ার টিয়ার যা বড় সবই পাবে এখানে, সফট ড্রিঙ্কও পাবে, মোমো পাবে, সব কিছু পাবে। নদীর পাশে বসে খুব আরামভাবে খুব সময় কাটানো যায় আর কি, যেহেতু আজকে 15 আগস্ট প্রচুর ভিড়। বন্দে মাতারাম বন্দে মাতারাম রাইড করতে এসছে, জ্যাকেট ট্যাকেট পরে পরে দারুণ দারুণ দারুণ। স্কুটি নিয়েছিল, স্কুটি নিয়ে। এটা হলো রোহিণীর কাছে একটা তোমার ঝর্ণা, ভিউ পয়েন্ট বলতে পারো রোহিণী। এটা এখানে একটা ছোটো শপ আছে, চা কফি টফি পাওয়া যায়, বেশ খানিকক্ষণ সময় এখানে কাটানো যায়। প্রচুর ভিড় তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা। তারা একবার ট্রেনে বেরিয়ে দিতে হবে, তো দাঁড়াতে হবে না, দাঁড় করানো যাবে না। হ্যাঁ দেখছি। একটা আরেকটা ভিউ পয়েন্ট, শিব মন্দির, এটা এই ভিউ পয়েন্টে চলে গেছে ওদিকে। वाह वाह वाह, दिल गार्डन गार्डन हो गया, गार्डन गार्डन। দেখেছো এদিকে নিচে পুরো জ্যাম হয়ে আছে, পুরো জ্যাম হয়েছে এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পাবো না, 4টের সময় বন্ধ না? 4টায় বন্ধ, 4:30। সব এসে দাঁড়িয়ে আছে এখানে তো ঠিক আছে, রাস্তা খালি, ও ঠিক আছে। কি অবস্থা! আর এখন আমরা কারশানি থেকে একটু আগে দাঁড়িয়ে আছি। এই যে ভিউটা তোমাকে দেখালাম, যে এটা টিমিনে এখন রোদ চলে এসছে, একটু আগে মেঘলা ছিল। দারুণ ভিউটা দারুণ, মানে পাহাড়ে ঘুরতে এসে বর্ষায়, মানে এই যে মেঘ বৃষ্টির খেলা, রোদের খেলাটা ভালো হয়ে যায় আর কি, দারুণ হয়ে যায়, বেশ ভালো লাগছে। খুব এনজয় করছে আর কি, খুব এনজয় করছে, খুব ভালো দেখছে। আর এই জায়গাটা একটা ফিলিংসটাই অন্যরকম আর কি, সেটা পরে খুব ভালোভাবে বলতে পারবো। আর চলো দেখা হবে পরে আমরা একটু করতে। আর বেশ কিছুক্ষণ ব্রেক জার্নি করে আমরা বেরিয়ে যাচ্ছি হনুমান মন্দিরের দিকে। সামনে কার্শিয়াং পড়বে, মেন গেটটা পড়বে। হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, যেহেতু ঠান্ডা পড়েছে একটু পাহাড়ে আজকে। মানে মুখ চুখগুলো সব কালো হয়ে গেছে, জানি না কেন সব কালো কালো হয়ে গেছে। এটা হলো কার্শিয়াং গোকালাম টিউশন। ডান দিকে যাবো, ডান দিকে যাবো না? আচ্ছা ঠিক আছে। হেলমেট পরে নাই, ওই জন্যে হেলমেট পরে না, তো হেলমেট পরে নিয়ে সব ফাইন করছে। এখান থেকে ট্রেন যায় কেন?
হ্যাঁ মাইনাস করে দেবে, আচ্ছা বলবে তাহলে। এটা ও হনুমান মন্দির, ওরে সাবাস, সেই এর মতো কেস ওই আরে বলো না ডাউহিলের। আর এই রাস্তায় হ্যাঁ, আর তোমার কি বলো ওই যে লামাহাটের রাস্তাটার মতো ও একদম উঁচু রাস্তা। আমি আকাশ গান্ধীর অডিওগুলো আমি ইউজ করছি, খুব সুন্দর অডিও করে, মিক্সিং করে, বেশ দারুণ করে, বেশ খুব ভালো লাগে আর কি। আমি প্রায় সময় আকাশ গান্ধীর মিউজিক আমি ইউজ করি। এটা ইউটিউব স্টুডিওতে তোমরা পেয়ে যাবে, মিউজিক লাইব্রেরিতে। আর এখন আমরা চলে এসেছি প্রায় হনুমান টকিজের কাছে, প্রায় খুব সুন্দর একটা জায়গা যাচ্ছি আমরা। আর সিলিংগুলি মারাত্মক সুন্দর আর কি, তোমরা দেখলেই বুঝতে পারো, যখন ফুল স্ক্রিনে দেখবে তখন অবশ্যই বুঝতে পারবে, মারাত্মক সুন্দর। আর 15 আগস্টের দিন এত সুন্দর ওয়েদার থাকবে আমরা ভাবতেই পারিনি আর কি। সারাদিন বৃষ্টি থেকে আর ভালো লাগছে না। এই পাহাড়ে আসার পরে এই ফিলিংসটা তোমাকে কীভাবে বোঝাবো, মানে রিয়েলি অসম। তার সঙ্গে আকাশ গান্ধীর মিউজিক খুবই ভালো লাগছে আর কি, সঙ্গে থেকেও ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখো, অবশ্যই ভালো লাগবে। রিয়েলি অ্যামেজিং, মানে ট্রিমেন্ডাস জার্নি। মানে স্কুটি নিয়ে এইভাবে ঘুরে দারুণ। আর নিচে কার্সেং শহরটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, ওই যে কার্সেং শহর এটা। আর আমরা যাচ্ছি হলো ওপর দিকে স্কুটি নিয়ে, ভিউ কি লাগছে গো, কি ভিউটা দেখো। হ্যাঁ কি ভিউ অনেকদিন পর আসলাম, প্রায় 1 বছর পর। দেখতে পাচ্ছ ভিউটা, ভ্যালিটা দারুণ। একটু চলে এসেছি আমরা এখন যাবো এই করে হনুমান মন্দির থেকে যাবো, ব্যাক করে রাস্তা কিন্তু পুরো ক্লিয়ার, পুরো মেঘ ছিল পুরো ক্লিয়ার দারুণ। বৃষ্টির খেলা, মেঘ রোদের খেলা এইভাবে চলতে থাকবে এখন সারাদিন। অতএব আমাদেরকে এগিয়ে যেতে হবে একটু, আবার ব্যাপার আছে, আবার যাবো, আমরা ফেরারও ব্যাপার আছে, ওই কারণে আর বেশিক্ষণ ওয়েট করবো না, চলে যাব। ফাইনালি চলে আসলাম যে হনুমান টকিজ, হনুমান মন্দির। হনুমান মন্দির চলে আসলাম এখানে, এটাই মেন ভিউ পয়েন্টটা। এখানে ভিড়, প্রচুর ভিড়। এটা হলো মেন এই মন্দিরটা, মেন উদ্দেশ্য আসাটা হলো এটাই, এখানে আসার কারণ হলো এটাই। মেন হনুমান মন্দিরটা, এটাই মেন কারণ আসা। শিলিগুড়ি জংশন থেকে এই মন্দিরে আসতে গেলে 1 ঘন্টা প্রায় লেগে যায়, 1 ঘন্টার উপরে লেগে যায়। আর এখানে ভিউ পয়েন্ট আছে, অ্যারাউন্ড ওরকমই হবে। এই ভিউ পয়েন্টের জন্য আসা আর কি, এখানে আসে দেখতে। খুব সুন্দর ভিউ পয়েন্ট আর কি বলতে পারো। মেঘ বৃষ্টির খেলা, বর্ষাকাল যেহেতু
মেঘ বৃষ্টি রোদের খেলা এখানে দেখা যায়। এখানে স্বাভাবিক এত সুন্দর পুরো কার্সেং দেখা যায় এখান থেকে। দার্জিলিংয়ের কিছুটা অংশ দেখা যায় এখান থেকে। শিলিগুড়িতে তো দারুণ দেখা যায় পুরো ক্লিয়ার থাকলে। মানে তো ভেরি পয়েন্ট আর কি, একদিনে ঘুরে আসা যায়, একদিনে এই জায়গাটাকে পুরো এক্সপ্লোর করা যায়। সকালে বেরোলে মোটামুটি ব্যাক টু শিলিগুড়ি হয়ে যায় বিকেলের মধ্যে। আচ্ছা অনেকটা বর্ষাকালে পাহাড় কার না ভালো লাগে, এই মেঘ বৃষ্টির খেলা, এই মেঘ কখনো বৃষ্টি কখনো আবার রোদ, মানে এটাই তো মেন উদ্দেশ্য পাহাড়ে আসার বর্ষাকালে। এটা হলো ফ্যারিটাকে দেখা, মেঘ মনের মধ্যে একটা বেঁধে যাবে, মানে কি বলবো, মানে 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 শরীরে স্পর্শ করে মেঘটা চলে যাবে। এটাই হলো মেন আর কি উদ্দেশ্য পাহাড়ে আসা আর কি। মানে এই যে ফিলিংসটা যখন তোমরা আসলে তারপরে বুঝতে পারবে যে কেমন ফিলিংসটা, কেন বুঝি এতগুলো কথা আমি। মানে এই যে মেঘের দেখছি, কখনো মেঘ কখনো বৃষ্টি, কখনো আবার রোদ, মেঘ ভেসে যাচ্ছে, মানে কি বলবো, মানে খুবই সুন্দর লাগে। আর বর্ষাকালে তো আসারই মেন উদ্দেশ্য হলো এখানে। হনুমান মন্দির, হ্যাঁ না, হ্যাঁ গাড়িতে পাবো না, জানি তো। আস্তে আস্তে যাচ্ছি আমরা বাড়ির দিকে। আরেকটা পয়েন্টে যাবো, ওখানে 4টে বাজে, আরেকটা পয়েন্টে গিয়ে দেন তারপরে বাড়ি। মেঘ অনবরত হয়ে যাচ্ছে। ট্রাফিক জ্যাম হয়ে গেছে, ভাই লাভ করছে তোমার এখানটায় ঘুরে আসি। আর তো আসলাম এতটা ঘুরেছি। এটা কি ওয়ান ওয়ে? হ্যাঁ তাহলে হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বলেন না। ও লাইসেন্স দেখাবো? কি দেখাবো? हाँ हाँ लाइसेंस, हाँ हाँ कोई बात नहीं। कहाँ जा रहे हैं? कहाँ आए ना, घूम के जाइए, आए। हाँ लाइसेंस है ना, लाइसेंस हाँ ये लीजिए। वो लोग क्यों ऐसे घूम के जा रहे हैं? लाइसेंस दिखाइए, जाइए, देख सकते हो ना। आपको देख रहे हैं एक्सपायरी डेट? ओ ये हाँ, चलो फिर जाओ सामने क्या पड़ता है।
आपको जा सकते हैं इधर से इधर जाने से वो तो मार कर दार्जिलिंग जाएंगे चलो ना जाओ चलो গানে তুমি এটা হচ্ছে তোমার বের হওয়া কিন্তু সোজা চলে গেল দার্জিলিং হসপিটাল এটা হসপিটাল এটা হসপিটাল वो ट्रैफिक यहाँ है तो सारा देखो जो ये लो হ্যাঁ 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 এই রাস্তাগুলো অনেকে চিনতে পারে না বলে কেস খায় বুঝছো হ্যাঁ এগুলো এই রাস্তাগুলো অনেকে চিনতে পারে না বলে কেস খায় না এই রাস্তা আমি চিনি মোটামুটি অনেকবার এসেছি তো জ্যাম কাটিয়ে যাচ্ছি এখন নিচের দিকে গিদ্দা পাহাড়ে এখন বাজে হলো 5:05 এখন টাইম আছে 6টা 6:30 পর্যন্ত আলো থাকে ওখানে তো আধা ঘন্টা লাগবে ঘুরতে না কতক্ষণ যেতে লাগবে হ্যাঁ ও তাই ঠিক আছে ওখানে আধা ঘন্টা ঘুরলে 6টা পর্যন্ত ঘুরলেই হবে দাদা জল কিনবো खाना खत्म हो गया वाई खाচ্ছি কি হবে কি বলে মোমো খাচ্ছি এখন আমি খাচ্ছি বলে মোমো এগুলো গিদ্দা পাহাড় এখানে দিকে ভিউ পয়েন্টটা দেখাবো একটু পরে গিয়ে দিকটা আমার পাইনি ওয়াই আর চা খাবো দেখি চা যদি খাওয়া যায় চা খাবো ওয়াই খাওয়া গিদ্দা পাহাড় দুই থেকে আসা যায় একটা আসা যায় শিলিগুড়ি থেকে রোহিণী হয়ে আর একটা আসা যায় রংটং হয়ে হিলকার রোড থেকে যেটা আসে ওরকম থেকে আসা যায় মোস্ট প্রবাবলি টোটালি পরে ওই 32 কিলোমিটার মতো পড়ে আর শিলিগুড়ি থেকে রোহিণী আসা 30 কিলোমিটার মতো পড়ে খুব বেশি ডিস্টেন্স না শিলিগুড়ি থেকে একদিনই ঘুরে আসা যায় অনেকগুলো পয়েন্ট একসঙ্গে এক্সপ্লোর করা যায় এই গিদ্দা পাহাড় খুব সুন্দর মানে এসে রিয়েলি আমি শকড আর কি এত সুন্দর জায়গা মানে শিলিগুড়ির কাছে খুবই কাছে আছে এখানে অনেক হোমস্টেও দেখলাম চাইলে আপনারা হোমস্টে থাকতে পারেন বন্ধু তোমরা হোমস্টে থাকতে পারো আর এখানে প্রচুর হোমস্টেও আছে আর কি স্টে করে এই জায়গাটা এক্সপ্লোর করতে পারো বেশ ভালো লাগবে জায়গাটা বেশ 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 অনেকক্ষণ কাটানো যায় আর কি এই জায়গাটা
তারপরে সে দেখি এই দিক দিয়ে রাস্তা। আর আমরা উপরে যাচ্ছি ওই দিকটা দেখালাম তোমাকে। চলো, নাম হলো গিদ্দা পাহাড়। দেখছো ভিউটা, ট্রিমেন্ডাস ভিউ। এটা হলো বিদ্যা পাহাড়ের ভিউ, গিদ্দা পাহাড়। আমরা উপরে উঠে যাচ্ছি, ওটা একটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্ট আমরা এসেছি, এখন যাবো ওদিকে আমরা। জায়গাটা দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর জায়গাটা দেখো আমার, এই যে গিদ্দা পাহাড় একটা আননোন অফবিট প্লেস বলতে পারো, খুব কম লোকেই জানে এখানে আসে আর কি। আর জিনিসটা দেখছো, দারুণ 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 দারুণ। হ্যাঁ নিশ্চয়ই। দিক থেকে নিতে পারবে, দিক থেকে না, তুমি আগে ভিডিও করে নাও। হ্যাঁ হ্যাঁ, রাস্তা আছে সাইড থেকে, তো রাস্তা দেখতে হবে। আবার গিয়ে কী করবে, সন্ধ্যা গেছে, বেরিয়ে চলো, কিছু লাভ নেই। তোমার যাচ্ছি এখন সানসেট টাইম করতে পারবো না, সানসেট টাইমে যাচ্ছে, এরপরে যেতে হবে ওখান থেকে। আচ্ছা ঘুমা দিয়ে ঠিক আছে। বাহ বাহ, তাহলে সব পাশে, সব পাশে সব পিছনে দেখছিল কার্শিয়াং। বলে মায়াবী, একদম পাহাড় হলো মায়াবী, রহস্যময়, কত কিছু। দেখছো ভিউটা তোমরা, ট্রিমেন্ডাস ভিউ, ট্রিমেন্ডাস ভিউ, মানে রিয়েলি অ্যামেজিং। ওইটা দেখা যাচ্ছে কার্শিয়াং, এটা কার্শিয়াং। আর যাচ্ছে শিলিগুড়ি। আর দেখা সানসেট টাইম। কোথায় যাবার আগে কি করো, চলো সন্ধ্যে আছে। হ্যাঁ না, সে আসবে না, যাচ্ছি আমি নিচের দিকে। অন্ধকার হয়ে এসেছি,
উঠতে হবে, নামতে হবে। চলো কোথায় যেতে অসুবিধা? এখান থেকে যেতে অসুবিধা হবে না? তো কালকে সকালে যাবে। গাড়ি ছাড়াই, গাড়ি ছাড়াই, বাইক নিয়ে যেদিকে শর্টকাট। হ্যাঁ দার্জিলিং মোড় দিয়ে যাবো গা। ওদিকে আবার চেকিং দিই। কলকাতার লোক ম্যাক্সিমাম লোক এদিকে ঘুরতে আসেই না। না শুধু ওই ইলেকট্রিক কিছু করে চলে এসছি। এই ওখান থেকে এসছি, একটা হাতে না জায়গা পাইনি, ওই জন্য চলে এসছি। সারা হয়নি। এই দেখো আমরা দাঁড়িয়েছি এখানে, এখানে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে আছি। এদিকে আমি যাই। এখানে দাঁড়িয়ে আছি আমরা, এই যে এখানে দাঁড়িয়েছি। চলো, এই যে জায়গাটা দেখছো, আমার বাড়ি দিয়ে যাবো। চলো অসুবিধা নেই। চলো চলো এখন গেলে অসুবিধা নেই। এখন যদি বেরিয়ে যাই হ্যাঁ, গিয়ে কোথায় উঠে নামবো? এটা আমরা সেই সেই স্ট্রেট রাস্তায় হেলকের রোডে নামবো, রংটংয়ে নামবো। রংটংয়ে নামবো। রংটং থেকে কাশিয়াঙ্গা ধরবো। রংটংয়ে থেকে ঘুরে ইয়ে ধরবো, শুকনা ধরে। এখন প্রায় চলে যাচ্ছি, টাটা। হ্যাঁ हाँ सेम है मेरा, एक ही हेलमेट है, सेम हेलमेट है। देखा तो हाँ ये तो हेलमेट लिया तो तब दिया। हाँ हाँ वही है। एक्सॉर 5000 টাকা। হেলমেট হ্যাঁ এই এখন যেটা পরে আছে এটা কি? না এটা না, এটা বাড়িতে আছে। হ্যাঁ খুব রাস্তা নিলাম, ওঠার আমার রাস্তা পুরোটাই। তোমার ওই যে ছেলেটার হাতে ফ্ল্যাগটা হ্যাঁ হ্যাঁ আসবে না। ওদিকে করবো। ওই সাহস, যেতে পারলে ছেড়ে দেয়। সে চলে যাও। বাহ বাহ, যেমন কি থাকে হ্যাঁ কি থাকে, কি থাকে কেন নোংরা তো। আজকে মোটামুটি আমরা 3খানা পয়েন্ট ঘুরলাম। প্রথম হলো শিলিগুড়ি, রোহিণী, মহানদী আছে, রোহিণীর পরে চলে আসলাম আমরা হলো হনুমান স্ট্যাচু, দেন তারপর হলো কাশিয়াং স্টেশন, তারপরে হলো গিদ্দা পাহাড়। আর সত্যি মায়াবী পাহাড় যাকে বলে, মেঘ মেঘ চারিদিকে মেঘ, এক কুয়াশা, মানে একটা অন্যরকম পরিবেশ তৈরি করে পাহাড়ে। কিন্তু সত্যি কথা, মানে এই ফিলিংসটা মানে যারা পাহাড়ের প্রেমী তারাই বুঝতে পারবে। আর দিনের শেষ সব জায়গায় ঘোরা মানে মোটামুটি কমপ্লিট। যে পয়েন্টগুলো আমরা আসতে গিয়েছিলাম সেগুলো ঘুরলাম, পাহাড়ে একটু ট্রেকিং করলাম,
করে আমরা 3 ধারের দিকে চলে আসছি আস্তে আস্তে। এরপরে আমাদের শেষ মুহূর্তে চলে এসেছি আর কি, একটা টি ব্রেক নিয়ে দেন তারপরে আমরা চলে যাবো শিলিগুড়ি। ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দিও। আর এই পাহাড়ি মায়াবী পরিবেশের একটা মজাই আলাদা আর কি। সঙ্গে একটা বোনাস পয়েন্ট হয়ে গেল আমাদের সঙ্গে আর কি, চারিদিকে কুয়াশা ভর্তি। এই স্টেশনটার নামটা কি বলো তোমরা কমেন্ট করো, আমি ঠিক জানতে পারলাম না, মানে দেখতে পারলাম, বুঝতে পারলাম না যে জায়গার নামটা ছিল। রাত হয়ে গেছে বলে আর খেয়াল করতে পারিনি। আর অবশ্যই তোমরা কমেন্ট করে বলো স্টেশনের নামটা কি, যারা এখানে যারা থাকো তারা অবশ্যই বলো। এই জায়গার নামটা কি? জায়গাটা এটা পিন্দারিয়া, এটা পিন্দারিয়া। এখানে চা খাচ্ছি আমরা, বসে আমার চা খাচ্ছি, ছোটো দোকান। আর পিছনের সিনটা দেখো তোমার, পাহাড়ের সিনটা আছে। পাহাড় ঠান্ডা একটু কম আছে এখন, ঠান্ডা একটু কম, মানে ওপরে পুরো ঠান্ডা নেই আর কি। সিনটা দেখো, দিকে চকচক করছে, দেখবি দেখবি করছে একদম পাহাড়ে। আমরা এখন শিলিগুড়ি চলে আসলাম, আর ব্লগটা এখানেই শেষ করলাম, আর বেশি বাড়াবো না, এখানেই ব্লগটা এন্ড করলাম। আবার দেখা হয় নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।